কিন্তু তোমাদের মতো তো মাতাল হইতে দেখলাম না যে ওই দিনের আলাদা পোশাক, ওই দিনের আলাদা মনোগ্রাম, ওই দিন ফুল নিয়ে মারামারি, হোটেলে বৈশা যায়, হোটেলে জায়গা নাই দেখা ঝগড়া, সবই তো হয় সোনার গায়ে, ঠিক না? না হয় না? 31st নাইট তো আমি অস্ট্রেলিয়া দেখলাম। হ্যাঁ, 31st নাইটে 12টায় আমার বয়ান শুরু হয় আলীগঞ্জে। আলীগঞ্জ চিনো? হ্যাঁ, ফতুল্লা আলীগঞ্জ। নারায়ণগঞ্জে না নারায়ণগঞ্জের বাইরে? সোনারগাঁও কোন জায়গায়? আমি তো নারায়ণগঞ্জে থাকি। আমি তো অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু এরকম তো দেখলাম না। আদর্শ তো বাদই দিলাম, শুধু দুরুদ বললাম, তাও তো পড়ে না। তো যিনি সব দিল, যার কারণে সব কিছু পাইলাম, এত বড় ব্যক্তিত্ব পাইলাম, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু না ওনার নাম স্মরণ করি, না ওনার নামে দুরূদ পড়ি। দুরবস্থা হবে না তো হবে না কেন? আজও বেঁচে আছি, এটা ওনার কারণেই বেঁচে আছি। উনি আল্লাহকে বলছিলেন, আল্লাহ, কিতাবে তো দেখি সব উম্মতকে আপনি সমূলে ধ্বংস করছেন, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবেন? তাইলে আমি আপনার কাছে অনুরোধ রাখি, আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য বেঁচে গেছি, নাইলে কবে সমূলে ধ্বংস হয়ে যেতাম। উনার কারণে বেঁচে আছি, নাইলে ওই জাতি যাকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো শুধু ডাকে না, ওই আল্লাহ ডাকে যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ ডাকে। তারপরও তো 90 জন আসে না। শতকরা 90 জন তো নামাজ পড়ে না, মা বোনরাও তো পড়ে না, যুবকও তো পড়ে না, বৃদ্ধও তো পড়ে না, শিক্ষিতও তো পড়ে না, অশিক্ষিতও তো পড়ে না। 90% মুসলমান নামাজ পড়ে না। কি বলেন? পড়ে? শুধু 10% পড়ে। আমি তো মাঝে মাঝে বলি, রমজান সামনে বিদায় বলতেছি, 1 মাস যদি নামাজ পড়তো, 100 ভাগে 100 ভাগ, 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞেস করতো, কিরে তুই 11 মাস পড়িস না কেন, তো বলতে তো পারতো যে রমজান মাস তো 1 মাস ছিল না, 70 মাসের সমান। কত? কি ভুল? হ্যাঁ, আমি তো 70 মাস পড়ছি, 1 মাস পড়ি নাই। কয় মাস পড়ছি? 70 মাস পড়ছি। 12 বাদ দেন, তারপরও তো আমি 58 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তিটা তো আল্লাহকে দিতে পারতো, ঠিক না? কিন্তু 30% তো রমজানও পড়ে না। 100 ভাগ পড়বে তো দূরের কথা,
বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি। আজকের দুরবস্থার থেকে যদি বাহির হইতে চাই, যে দুরবস্থার শিকার আমরা, শুধু চিৎকার দিয়া বাহির হওয়া যাবে না, সম্মেলন করে বাহির হওয়া যাবে না। খোদার কসম, আমি আর টানলাম না ইতিহাস, নাইলে টাইনা দেখাইতে পারি। 1 বৎসরে পারি না আমরা ছোট একটা নিন্দা প্রস্তাব করতে, পাশ করতে। আমরা কোনোদিন পারবো না, কেননা আল্লাহ নারাজ। আল্লাহ আল্লাহ নাইলে আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন তো। আপনি যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, খলিল ইব্রাহিম আলাইহিস চিনেন? খলিল, তাইলে ওনার ওইখানে বোম পড়ে কি করে? আল্লাহ তো বলে খলিল। কি কে কি বলছে? ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলের ওইখানে বোম পড়ে কি করে? খলিল তো ফিলিস্তিনে শোয়া, কবরে জীবিত। নবীরা কবরে জীবিত। নবীদের শরীর মাটি খাওয়ার ক্ষমতা রাখে না, ওইখানে বোম পড়ে কি করে? বুঝান, বুঝা গেল আল্লাহ নারাজ। খলিলকে বইলা দিছে, খলিল একটু সয়া নেন, আমি নারাজ। আমি আওয়াজটা একটু সয়া নেন, আপনি কি করবো? আমি নারাজ। শুধু খলিল তো না, আমি তো 14 বৎসর আগে ফিলিস্তিন দেখা আসছি। 14 বৎসর আগে আমি দেখা বলতেছি, মিডিয়ায় না। আমি 14 বৎসর আগে ফিলিস্তিন গেছি। কয় বৎসর আগে? আমি তো দেখা আসছি খলিলের কবর। আমি তো দেখা আসছি মুসা আলাইহিস সালামের অদিয়ে মুসা, যেটাকে মুসা আলাইহিস সালামের এলাকা বলে, ওটা দেখা আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, যেখানে মুসলমানদের প্রথম কাবা, কেবলা, প্রথম কেবলা, যেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে গেছেন, বাইতুল মুকাদ্দাসের থেকে উপরে উঠছেন। জিজ্ঞাসা করেন উলামাদেরকে, ওইখানে বোম পড়ে কি করে? ফেরেশতা বোম আটকায় না কেন? আবাবিল উল্টা যায় ফিলিস্তিনে হামলা করে না কেন? ছোট পাথরের কণা দিয়া তো হাতিকে পাউডার বানাইলো। ওই পাথর কি দুনিয়ার থেকে বিলুপ্ত হয়ে গেছে? কোন আলেম বলতে পারবে? কোন পীর বলতে পারবে যে ওই পাথর এখন আর দুনিয়াতে নাই? যেই পাথর দিয়া হাতিকে পাউডার করছিলেন, ওই পাথর দুনিয়াতে নাই? বলো হুজুররা, নাই? কোথাও লেখা আছে ওই পাউডার, ওই পাথর নাই? তো আল্লাহ আবাবিলকে হুকুম দেয় না কেন? উঠা পাথর মার ইসরায়েলের মাথার উপরে, দেখি ওদের বিল্ডিং পাউডার হয় কিনা, ওদের ট্যাঙ্কগুলা পাউডার হয় কিনা, ওরা পাউডার হয় কিনা। কই আবাবিলকে তো হুকুম দেন না। কারণ এটাই, সব দিছেন যিনি, আজকে ওনাকেই আমরা বৃদ্ধা আঙ্গুল দেখাইতেছি। নাইলে 5 বার ডাকে 90% মুসলমান মসজিদে আসে না। 5 বার ডাকে 90% মা বোনরা নামাজ পড়ে না। যার কারণে সবকিছু পাইলাম। বলুক সোনারগাঁও, এটা একটা থানা, ঠিক না? কোনো মা বোন আমাকে বলো চিঠি দিয়া যে ওনার বাসর ঘরের শ্বাসটা ফাতেমার মতো ছিল। বলো কোনো পার্লার, বলো। মুগড়াপাড়ায় তো কয়েকটা পার্লার আছে, একটা না। হ্যাঁ, বদ্যেরহাটের দিকে যাইতো ডজন খানিক আছে। আবার উল্টা দিকে নারায়ণগঞ্জের উল্টা দিকে যাইতো ডজন খানিক আছে। উল্টা দিকে কোনটা? বন্দরের দিকে যাইতে ডজন খানিক আছে, আমি চিনি। কোন পার্লার দেখান আমাকে
যেখানে যাওয়ার পরে পার্লাররা বলে এইটা ফাতেমার সাজ, তুমি বাসর রাতে এই সাজটা সাজবে কিনা? কোনো পার্লারে তো ফাতেমার সাজ নাই, কোনো মা বোন তো আজ পর্যন্ত সাজে নাই। যে কিয়ামতের দিন ফাতেমা যখন জান্নাতে যাইতে থাকবে জান্ডা নিয়া, তো উনিও পিছর থেকে যে এক কাপড় ধরবে। যদি জিজ্ঞাসা করে তুই আমার কাপড় ধরিস কেন, বলে আমি সোনার গার মেয়ে, আমার কাছে কিছু নাই, অবশ্যই কিছু নাই আমার কাছে, কিন্তু একটা জিনিস আছে, সেটা হলো আপনার বাসর ঘরের সাজ আমার ছিল, বিদায় আমি চাই আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। সবই তো বাদ দিলাম, শুধু নামাজটাই তো ধরলাম। ওই নামাজটা তো 90 ভাগ পড়ে না। এই জন্য আসেন, আজকে তওবার সময়, তওবা। এখনো যদি তওবা না করলাম আর তওবায় অভ্যস্ত না হইলাম, তাহলে কোরআনে কিন্তু একটা জটিল ইঙ্গিত আছে, জটিল। আপনারা বুঝবেন কিনা জানি না, আলেমরা হয়তো বুঝতে পারে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, তোমাদের জায়গায় অন্য কাউকে নির্বাচিত করব। এই জন্য ইতিহাস দেখা যায়, ইতিহাস তাতারিরা যখন মুসলমানদেরকে সমূলে ধ্বংস করতেছিলেন, তাতারিরা, তো মুসলমান এতটুকুই ভীতু ছিল যে কেউ ইসলামের ঝান্ডা উঠাইতে পারেন নাই। কিন্তু আল্লাহ তাতারিদের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া আবার নতুন করে ইসলামের ঝান্ডা খাড়া করাইছেন। ইতিহাস উঠান। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে মুসলমানকে মিটাইতে মিটাইতে সে দুনিয়ার থেকে চলে গেছে, মুসলমান সারা দুনিয়ায় মুসলমান পরিচয় দিতে পর্যন্ত ভয় পাইত। আজকে তো ভয় পায় না, লজ্জা পায়, লজ্জা। আমরা চিনি এই যুবকরা নিজেদেরকে কোনো কোনো ক্ষেত্রে মুসলমান পরিচয় দেয় না, ওর কাছে লজ্জা লাগে, লজ্জা। ও লজ্জা বোধ করে, কেননা মুসলিম নামটা একটা কুলসিত নাম সারা দুনিয়ার চোখে, যদিও আল্লাহর কাছে না, রসুলের কাছে না, দুনিয়ার পরিবেশের কাছে। আমরা চিনি মুসলমান পরিচয় দিতে চায় না। আমি চিনি বহুত বাঙালিকে যারা ইউরোপে যে নাম চেঞ্জ করে ফেলছেন, যারা আমেরিকাতে যে নাম চেঞ্জ করে ফেলছেন। মুসলমান মা বাবা সন্তানের নাম রাখছে অস্ট্রেলিয়াতে, সব ইংলিশ নাম, মুসলমান নাম না। আমি চিনি, আমি চিনি, আমি তো ঘুরি, আমি চিনি, মাঝে মাঝে জিজ্ঞাসা করি, তো যেই নাম বলে কেন রাখছে এটা আমি ভাবি। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে মেরে দোস্ত, সত্য এটাই, আমাদের যুবকরা আজকে লজ্জা পায়। তো চেঙ্গিস খান যখন মুসলমানকে মিটাইতেছিলেন, তখন আল্লাহ চেঙ্গিস খানের সন্তানের ভিতর থেকে একজনকে হেদায়েত দিয়া সারা দুনিয়া, এমনকি ভারতবর্ষে আমাদের এই দেশে পর্যন্ত 600 বছর রাজত্ব করছে। মোগলরা কারা? চেঙ্গিস খানের আসল বাড়ি মঙ্গোলিয়ায়। মুঘল তো মঙ্গোলিয়ার থেকে আসছে, চেঙ্গিস খানের সন্তান। আজকেও যদি আমরা তওবা না করলাম, হতে পারে ইহুদিদের স্লোগান সত্য হবে। ইহুদিরা এখন স্লোগান দেয়, স্লোগান, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। যেমন মনে চায় এখন মুসলমানকে জমিনের সাথে মিটায়া দাও। বলছে কারণ কি? বলছে ওদের মসজিদগুলা খালি, বাজারগুলা ভরা। আমাদের কিতাবে লেখা আছে, যখন ওদের মসজিদ খালি হবে, বাজার ভরা থাকবে, জুমায় মুসল্লি হবে, ফজরে কাউকে টোকায় পাওয়া যাবে না, তখনই ওদেরকে দুনিয়ার থেকে মিটানের মুখ্যম সময়। আজকে তাই তো, ঠিক না? ফজরে মুসল্লি হয়, জুমায় বুমায় হয়, ফজরে জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি হয় না।
এই জন্য ওরা স্লোগান দিতেছে, এখনই সময়, মেটাও, সারা দুনিয়ার থেকে মেটায় দাও, মুখ্যম সময় এখন। এই জন্য আসেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? মনের থেকে? বিলকুল? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, হাত উঠাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, একটাই করেন। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলব, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ শুধু শুধু নারাজ হন নাই, অন্য গুনায় আল্লাহ এত নারাজ হন নাই যত একটা গুনায় নারাজ হতেছে। আর এটা যৌক্তিক, কোনো অযৌক্তিক না। মালিক কর্মচারীকে বারবার ডাকলো আর কর্মচারী বারবার বাহানা দেখাইলো, ওর চাকরি থাকবে? হ্যাঁ, ডেলি আল্লাহ ডাকে 5 বার, আর আপনি বলেন কি আমি বিজি, কি আমি কি ব্যস্ত। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই, কসম খোদা। এর চেয়ে বড় অপরাধ যদি বোঝেন তো প্রমাণ দেই। আচ্ছা, রোজার জন্য শুধু চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ দেখি আমরা কি বুঝি? রোজা, ঠিক না? হজের জন্য চাঁদ উঠায়া দেন, ঠিক না? চাঁদ উঠলেই আমরা বুঝি কি হজে যেতে হবে, ঠিক না? যাকাত দেওয়ার জন্য মালদার বানায় দেন, ঠিক না? সত্য তো? শুধু একমাত্র নামাজ, যেটার জন্য নিজে দায়িত্ব নিছেন, আমি 5 বার ডাইকা ডাইকা আনব, বোঝাইতে পারি না। বোঝা গেল এটার অপরাধ সবচেয়ে বড়। এই জন্য আজকের থেকে অঙ্গীকার করেন যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য? নামাজ ছেড়ে, যুবক যা মনে চায় তা কর, আমার কোনো আপত্তি নেই। কেননা তোমার উপরে আল্লাহ আমাকে চৌকিদার বানান নাই। তোমার উপরে 3 ধরনের চৌকিদারি চলতেছে, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভিডিও চলতেছে 24 ঘন্টা, যা করো সব ভিডিও চলতেছে। শুধু শুধু লেখক লেখেন নাই, 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি। দ্বিতীয় চৌকিদার, মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সারা দিন যা বলি 2 ফেরেশতা অডিও করতেছে, অডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের ইশারায় যা বুঝাইতে চাই আর মনে সারা দিন যা ভাবি স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় তুমি কি করো এটা আমার আপত্তি নেই, আমার কোনো সে নাই। কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো, কমসে কম নামাজটা ছেড়ে। কি করো এটা আমার বিষয় না, তোমাকে শুধু পায়ে হাত দিয়া বলবো যুবক, যে আজকের থেকে আমি নামাজ ছাড়বো না, না না না। পারবা? পারবা? কোন যুবক পারবা দেখি? আল্লাহ কবুল করো। আর একটা কথা বলি, শেষ করতেছি, 2টা পরিবেশকে টিকায় রাখবে, তাইলে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না। আমি হয়তো না থাকবো। আমি একদিন একটা কথা বলে গেছিলাম সোনারগাঁয়ে, মনে হয় কয়েকদিন আগেই, যে আমার বিশ্বাস, আমার মনে হয় সোনারগাঁর মাটির নিচে সোনা আছে। সোনা হইতে পারে কোনো একদিন, কেননা সোনারগাঁয়ের মানুষ জানে না সোনারগাঁয় কি জিনিস। সোনারগাঁর মানুষ জানে না সোনারগাঁও কি জিনিস। সোনারগাঁও ওই জায়গা যেখানে 800 বৎসর আগে পুরা ভারতবর্ষের ভিতরে
সর্বপ্রথম যেখানে হাদিসের দর্শ হয় ওটা সোনারগাঁও। আবু তৈয়মা রহমতুল্লাহ আলাই 800 বৎসর আগে 1268 সনে সর্বপ্রথম উনি এখানে বসে হাদিস পড়াইছেন। আমার বিশ্বাস ওই হাদিসের নূর এই মাটির নিচে যায়া আমার মনে হয় এইটার নিচে সোনা আছে। সোনা হইতে পারে, আমি নাও থাকতে পারি, একদিন হয়তো পাইতে পারে। আপনারা সোনারগাঁও ছিলেন না তো, যেটা বুঝাইতেছিলাম দুটা পরিবেশ আমরা ধরে রাখি তাইলে বিপর্যয়ের থেকে বেঁচে যাব না। বাংলাদেশের একটা আধ্যাত্মিক ইতিহাস আছে যেটা বাংলাদেশিরা জানে না। কেন এত লম্বা ইতিহাস কেউ পড়ে না? 1400 বছর আগের ইতিহাস কেউ পড়ে না, কিন্তু আমার এটা জানা আছে ওই ইতিহাসটা বাংলাদেশের আছে। যাক, আবার কখন আসলে ওই ইতিহাস শোনাবো না, কিন্তু দুটা পরিবেশকে ধরে রাখি। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ আমি কিন্তু চান্দা করব না, ভয় পায়েন না। মসজিদ মাদ্রাসার পরিবেশ এটা দুনিয়াতে বাংলাদেশ বিরল, বাংলাদেশের মতো কোথাও নাই। দ্বিতীয় হলো আলেম ওলামা আল্লাহওয়ালার পরিবেশ, এটা বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও 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 নাই, কোথাও নাই। আমি কিন্তু ওই দেশ চিনি যেই দেশে তাসকিয়ার জন্য আপনারা তো রাগ হয়ে যাবেন, বলবো হ্যাঁ, পাগড়ি পরলেই হয় আর বৎসরে 2 বার গেলেই হয়, ঠিক না? এটাই তো। চলেন আমি এক দেশে নিয়ে যাব যেখানে মাসের পর মাস কুব্বার ভিতরে বসা তসবি টানতে হয়, চেইনালা তসবি, একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। ওই দেশ আমি চিনি, আমি গিয়ে আসছি। ওই দেশে 2 বৎসর না কাটাইলে, 1.5 বৎসর না কাটাইলে না পাগড়ি দিব না আপনারে সবাই আইতে দিব। 4 মাস কাটাইতে হবে, 1 বৎসর কাটাইতে হবে, 2 বৎসর কাটাইতে হবে। আমি একজনকে চিনি, আমাদের বড় জিম্মাদার সাথী। আমি জিজ্ঞেস করছিলাম তুই আগে কই ছিলি? কুন্তু মহাত্মা সগীরা। বলে এখন কোথায় আছিস? মহাত্মা কবিরা। আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম, এখন জংশনে আইছি। জংশন আমি আগে কই ছিলাম? লোকাল স্টেশনে ছিলাম, এখন আমি জংশনে আইছি। জংশনে আরব দেশ, ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ ওই আছে। দুটারে ধরে রাখেন। যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়েন, বেঁচে থাকবেন। এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না। আমি চান্দা করব না, এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে মসজিদ মাদ্রাসা নিয়া, আলেম ওলামা যদি আসে, যতটুকু পারেন সহযোগিতা করেন। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করুক। কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় নাই, কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে, তো এখন আমার আর চান্দা করার কিচ্ছু রাইখা যায় না। বিধায় আমি এখন চান্দা করতে রাজি না। রুমালও যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম, কিন্তু হুজুর তো সবই কইরা গেছে, ঠিক না? বরিশালের হুজুর, আল্লাহ ওনাকে জাযায়ে খায়ের দেখ, ঠিক না? কিন্তু আমি একটা চান্দা করতে পারি, এটা আমার অভ্যাস, করি আমি। কেননা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত, ঠিক না? ব্যথিত না? কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। উনিও হয়তো কোন জায়গায় জানি আমার বয়ান শুনছে, ওদিন থেকে পড়া শুরু করছে। আলহামদুলিল্লাহ, একজন তো পাওয়া গেছে। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি না। উচিত ছিল আমাদের জন্য
কেননা 7 সমুদ্র 13 নদীর ওই পারে ফিলিস্তিন। আমরা তো আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আমরা তো কিছু করতে পারি না, না পাঠানো যায়, না যাওয়া যায়, না খবর নেওয়া যায়, কিছুই তো করা যায় না। আমরা আপনাকে তো বলতে পারি, কি বলেন? আর দ্বিতীয় আরেকটা করতে পারতাম, আরেকটা পারতাম, ডেলি 2 টাকা যদি সৎকা দিতাম। কয় টাকা? কয় টাকা? সৎকা কিন্তু অ্যাটম বোমের চেয়ে পাওয়ারফুল, এটা জানেন? আপনি বলবেন সৎকা ওইখানে যাবে কি করে? না, ওইখানে পাঠানোর কোনো রাস্তা নাই, এটা এইখানেই ব্যবহার হবে। কিন্তু যুবকদের একটা ডায়লগ সত্য, মারমু এইখানে পড়বো আরেকখানে। আপনি সৎকা দিবেন এইখানে, প্রতিক্রিয়া পড়বে কোথায়? ইসরায়েলের মাথার উপরে, ইসরায়েলের মাথার উপরে। বলে না মারমু এইখানে পড়বো শ্মশানে, ঠিক সৎকা দিবেন এইখানে, পড়বে ইসরায়েলের মাথার উপরে যায়। আল্লাহ রসুল হুকুম দিছে, আর সৎকাতু তারুদ্দুল বালা।